জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব। যে বাক্য প্রভু প্রত্যেক দিন সকালে আমাদেরকে দান করেন, আর সেই বাক্য সকল আমরা আলোচনা করি, সেই বাক্য সকল আমরা পালন করে চলি, সেই বাক্য সকল আমরা হৃদয়ে ধারণ করে জীবনে কার্যকারী করি। আর সেই বাক্য সকল যাতে জগতের মানুষকেও বলতে পারি, আমরা সেই প্রচেষ্টায় এগিয়ে চলি। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা নিজেদেরকে নতুন আমরা করি, আর প্রভুর কাছে আমরা আগে একটা ছোট্ট প্রার্থনা করব, আর তারপরে আসছি আমরা বাক্য নিয়ে আলোচনা করব। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি এই সুন্দর সময়টা আমাদেরকে দিয়েছ, তোমার চরণতলায় আনয়ন করিয়েছ, তুমি আমাদের জীবনে মহিমা কার্য সাধন করছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি পিতা। রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছে, সুন্দর দিন, সুন্দর সকাল এবং জগতের সমস্ত সৃষ্টি আমাদের অধিকারে আমাদের সেই উপভোগ করতে দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। পরিবার, ফ্যামিলির জন্য, খ্রিস্ট বিশ্বাসী বর্গ, গ্রামাঞ্চলের মানুষ, বিশ্ববাসীকে ভালো রেখেছে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। এই সুন্দর সময়টা তুমি আমাদেরকে তোমার বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ করে দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। তুমি এখানে যত বিশ্বাসী বর্গ সন্তানকে আনয়ন করিয়েছে, যত সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে যারা এই ভিডিও বাক্য প্রার্থনা দেখবে প্রভু, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো। এই বাক্য তুমি তাদের জানতে বুঝতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তাদের হৃদয় মন আত্মার দরজা খুলে দাও তুমি যিশু নামেতে। আমাদের তুমি এই ফোনগুলোকে, আমাদের এই ইউটিউব চ্যানেলকে তুমি নিয়ন্ত্রণে নাও প্রভু, তুমি আমাদের ফোনগুলোকে নিয়ন্ত্রণে নাও প্রভু, আশীর্বাদ অনুগ্রহ করো পিতা। আমার দেহ মন আত্মা তোমার হস্তে চরণতলে সমর্পণ করি। তুমি আমার মুখ দিয়ে, তুমি আমার জিহ্বা দিয়ে কথা বলো, যাতে আমি নয় প্রভু, কিন্তু তুমি আমার মুখ দিয়ে কথা বলবে। আর সেই আত্মিকতার সমস্ত বাক্য আমরা বুঝতে পারবো, জানতে পারবো প্রভু। তুমি আত্মিকতায়, পবিত্র আত্মায় আমাদের পরিপূর্ণ করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। এই প্রার্থনা সকল চাইলাম যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে, আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা বাক্য নিয়ে আলোচনা করব। বাক্য আমাদের কি বলছে? আজকের আমাদের টপিক প্রভুতে আনন্দ করো। আমরা প্রভুতে কিভাবে আনন্দ করব তা এই ফিলিপিও পুস্তকের মধ্যে দিয়ে আমাদেরকে জানানো হচ্ছে। আমরা ফিলিপিও 4 অধ্যায়ের 1 পদে যদি দেখি, এখানে বলছে, অতএব হে আমার ভাতৃগণ প্রিয়তমেরা ও আকাঙ্ক্ষার পাত্রেরা, আমার আনন্দ ও মুকুট স্বরূপেরা, প্রিয়তমেরা, তোমরা এই প্রকারে প্রভুতে স্থির থাকো। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা প্রভুর সেই সন্তান যারা আমরা আকাঙ্ক্ষায় আছি। হ্যাঁ, প্রভু আমাদের স্বর্গরাজ্যে নিয়ে যাবে, প্রভু আমাদের অনন্ত জীবন দেবে, প্রভু আমাদের পাপ ক্ষমা দিয়ে তার ধার্মিকতার, পবিত্রতার পথে চালাচ্ছে। আমরা তার আনন্দের সেই জীবন মুকুটের সন্তান স্বরূপেরা। আমরা তার পথে স্থির থাকার জন্য এখানে সাধু পৌল ফিলিপিওদের কাছে লিখছে, আর তিনি এমন করে ব্যক্ত করছে যে, হে প্রিয়তমেরা, হে আমার আকাঙ্ক্ষার পাত্র, হে আমার আনন্দ মুকুট স্বরূপেরা, তোমরা প্রভুতে স্থির থাকো। এই রূপে স্থির থাকো যেমন করে প্রভু আমাদের নির্দেশ করে, যেমন করে প্রভু আমাদের সেই বাক্যে প্রবুদ্ধ করে, যেমন করে তিনি তার জীবনে চালিয়েছিলেন। জীবন গতি ভার সকল সেই প্রভুর হস্তে দিয়ে, পিতার হস্তে দিয়ে করেছিলেন। আমরাও যাতে তার সেই পদাঙ্ক অনুসরণ করে চলতে পারি, তিনি আমাদেরকে বলছে। আমরা সেই 4 পদ থেকে যদি দেখি, তাহলে প্রভুতে আনন্দ বিষয় আমাদের কত সুন্দর ব্যাখ্যা সকল তিনি দিচ্ছে, জানাচ্ছে। আমরা প্রভুর কাছে এই প্রার্থনা করি যে আমরাও যেন এই সমস্ত বাক্যকে, আজ্ঞা শিক্ষা সকলকে সঠিক রূপে পালন করে চলতে পারি। এখানে 4 পদে কি বলছে? তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো। তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রের বিহিত হোক প্রভু সন্নিকট। তাহলে আমরা যারা বিশ্বাসী সন্তানরা, প্রভুতে খ্রিস্টীয় সন্তানরা যারা আমরা আছি, আমরা কি করব না, আমরা প্রভুতে আনন্দ করব। তিনি দ্বিতীয়বার পুনর্বার বলছেন যে তোমরা প্রভুতে আনন্দ করো, কারণ প্রভুতে আনন্দ করার দিন সন্নিকট। প্রভু আসছে, তিনি আমাদের সেই শান্ত মনোভাব মনুষ্য মাত্রের মধ্যে দেখবেন, আর মনুষ্যরা বুঝতে পারবে যে হ্যাঁ, প্রভু তার সন্তানদের কেমনভাবে ধার্মিকতায়, পবিত্রতায়, প্রেমে, আনন্দে, ধৈর্যে, তাদের সহিষ্ণুতায় গড়েছেন।
তারা তার সন্তান সেই শান্ত মনোভাব রেখে জীবনে কার্যকারী করে চলছে। তাদের মধ্যে যে আনন্দ, তাদের মধ্যে যে প্রেম, তাদের মধ্যে যে দয়া, কৃপা, করুণা ভাব সকল দেখা যাচ্ছে, এগুলো সেই প্রভুরই একমাত্র সেই চিহ্ন যা তার সন্তানদেরকে তিনি দিয়েছেন। কারণ প্রভু তার বাক্যে কি বলে, যে তোমার প্রতিবাসীকে তুমি আপনার মতো প্রেম করিও। তাহলে আমাদের যে চারপাশে প্রতিবাসী গ্রামাঞ্চল বিশ্ববাসী মানুষজনকে আমরা দেখি, যত জাতি ধর্ম ভেদের নির্বিশেষে মানুষগুলোকে আমরা দেখি, তাদের সঙ্গে শান্ত ভাব রেখে মনুষ্য মাত্রের সঙ্গে আমরা বিহিত ব্যবহার করি, যাতে কোনো মতে তারা আমাদের কোনো বাজে মন্দ কথা বলার বা কোনো রকম কোনো কিছু কথা বলার সুযোগ না পায়। আর আমরা বিশ্বাস করি যে প্রভুর সন্নিকট তিনি দ্বারে দাঁড়িয়ে আছেন, কখন কোন মুহূর্তে এসে পড়বেন তার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে আমাদের পালন করে চলতে হবে। তাই আমাদের জীবনে যদি কোনো রকম বাধা বিপত্তির সমস্যা, আমাদের জীবনে যদি কোনো রকম কোনো কিছু বিষয় আসে, তাহলে আমরা প্রভুর কাছে এই রূপে বলি, এই রূপে বাক্য সকল পালন করি। কি বলছে 6-এ, কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমাদের কত সুন্দরভাবে বাক্য দ্বারা আমাদের জানানো হচ্ছে, আমরা যারা প্রভুকে বিশ্বাস করি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, প্রেম করি, তাহলে আমরা কি করব? আমরা সর্ব বিষয়ে আমরা প্রার্থনা ও বিনতি সহকারে এবং ধন্যবাদ সহকারে আমাদের সমস্ত মনের কথা তার কাছে যাচনা সকল আমরা বলবো, যে প্রভু আমার জীবনে এই সমস্ত বাধা বিপত্তির সমস্যা একমাত্র তুমি জানো পিতা, তুমি পারো এই সমস্ত সমস্যা বাধা বিপত্তি খারাপ কঠিন পরিস্থিতি থেকে তুমি আমার বের করে আনতে আমি ধন্যবাদ করি প্রভু, যে তুমি আমার সঙ্গে সাথে আছো, তুমি আমাকে রক্ষা করবে, উদ্ধার করবে। আমি তোমার কাছে নত নম্র হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি প্রভু গো, তুমি এই মুহূর্ত থেকে যদি তোমার ইচ্ছা হয়, আমার ইচ্ছা নয়, কিন্তু যদি তোমার ইচ্ছা হয় প্রভু, তোমার কাছে আমি বিনতি করি, এই সমস্ত সমস্যা বিষয় সকল তুমি আমার কাছ থেকে দূর করো। আমি ভাবনা করব না, চিন্তা করব না, আমি কোনো রকমভাবে ভেঙে পড়ব না, দুর্বল হব না, শয়তান দিয়াবল কোনো কিছুতে আমাকে চিন্তিত ভাবিত করতে পারবে না প্রভু, তুমি আমার সঙ্গে সাথে আছো। আমি তোমার কাছে আমার মনের কথা জ্ঞাত করি। এমনি করে চোখের জলে যদি আমাদের প্রভুর কাছে আমাদের মনের কথা সকল, আমাদের বিনতি সকল, যাচনা সকল তার কাছে প্রার্থনা স্বরূপ রাখতে পারি, ধন্যবাদের সঙ্গে যদি রাখতে পারি, তাহলে আমরা আমাদের সেই সমস্ত প্রার্থনার উত্তর পাবো। আমাদের জীবনে কোনো রকম দুঃখ কষ্ট সমস্যা আসবে না। আমরা সর্বদা প্রভুতে আনন্দ করতে থাকবো, সর্বদা আমরা প্রভুতে শান্ত মনোভাব রেখে মনুষ্য মাত্রের সঙ্গে জীবনযাপন করতে পারবো। কারণ আমাদের জীবনে যে সমস্ত বাধা বিপত্তির সমস্যা সকল আসে, সেগুলো আমাদের দুর্বল করে দেয়, ভেঙে চুরমার করে দেয়, আমাদের সেই উদাস করে রাখে, আমাদের জীবন এমন সেই অতিষ্ঠ করে তোলে যে আমরা কোনো মতে মনে আনন্দ শান্তি খুঁজে পাই না। কিন্তু আমরা যখন প্রভুর এই আশ্বাস বাণী বাক্যগুলো আমাদের হৃদয়ে ধারণ করব, তাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করে প্রেম করে চলব, তখন আমাদের মনে একটা আনন্দ থাকবে, আমাদের মনের ভিতরে তার সেই শান্ত মনোভাব থাকবে, আমাদের হৃদয়ের সর্বদা খুশি প্রেম উচ্ছ্বাস এবং আমাদের মনের সর্বদা খ্রিস্টের আজ্ঞার শিক্ষা সকল থাকবে। তাই আমরা সর্বদা তার কাছে এমনি করে ধন্যবাদ পূর্বক যাচনা করি, আমাদের বিনতি সহকারে তার কাছে আসি, আর তিনি আমাদের উত্তর দেবেন। আমাদের সমস্ত প্রার্থনা জ্ঞাত করব যখন আমরা ঈশ্বর প্রভু, তখন তিনি আমাদের মনে সেই সমস্ত শান্তি, সেই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ দান করবেন, যা ঈশ্বর প্রভু তার বাক্যে বলছেন। কি বলছেন? সাথে তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড প্রভু। তাহলে দেখো কত সুন্দর কথা এখানে বলছে, যে আমরা আমাদের মনের কথা সকল যখন আমরা এমনি করে নত নম্র হয়ে বিনতিপূর্বক ধন্যবাদের সঙ্গে প্রভুর কাছে প্রার্থনা সহকারে ঈশ্বরের কাছে জ্ঞাত করব, বলবো, আর তিনি তখন কি করবেন, যে আমাদের সমস্ত যে চিন্তা ভাবনা দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণার যে অতীত সমস্ত কিছু দূর করে দিয়ে তিনি আমাদের শান্তি প্রদান করবে, যে আমাদের
হৃদয় মন খ্রিস্ট যিশুতে সর্বদা এখন থেকে অনন্তকাল অবধি রক্ষা করবে, যেন কোনো মতে আমরা শয়তান দিয়াবলের মন্দতার এবং আমাদের মধ্যে যেন কোনো মতে শয়তান দিয়াবলের সেই চিন্তা ভাবনা না আসে, আমরা উদ্বিগ্ন না হয়ে পড়ি, আমরা সেই দুষ্টতায় মন্দতায় জীবনযাপন না করে ফেলি। আমাদের মধ্যে শান্তি চলে আসবে, সেই ঈশ্বরের শান্তি। জগতের মানুষ যে রূপ শান্তি দেয়, খ্রিস্ট প্রভু কি বলে যে জগতের মানুষ যে রূপ শান্তি দেয় আমি তোমাদিগকে সেরূপ শান্তি দিই না, কিন্তু তোমাদের আমি সেই ঈশ্বরের শান্তি প্রদান করব, যা তোমরা অনন্তকাল অবধি তোমাদের হৃদয়ে থাকবে। তাই ঈশ্বর প্রভু তার সন্তান মধ্যে দিয়ে, তার সেই পুত্রের মধ্যে দিয়ে আমাদেরকে সেই শান্তি প্রদান করেছে খ্রিস্ট যিশুতে আমাদের রক্ষা করার জন্য, যাতে আমাদের হৃদয় মন আত্মা সর্বদা স্থির থাকে খ্রিস্ট যিশুতে, যেন কোনো রকম আমরা আমাদের মধ্যে শয়তানের সেই কোনো চালকে প্রশ্রয় না দিই। সর্বদা আমরা তার সেই ধন্যবাদ, প্রশংসা, গৌরব এবং তার সমস্ত সেই খ্রিস্টের বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলি। আর সর্বদা আমাদের এটা করতে হবে। আমাদের মধ্যে আদরণীয়, বিশুদ্ধ, প্রীতিজনক, সুখ্যাতিযুক্ত সদ্গুণ কীর্তি হোক, এমনি করে আমাদের সমস্ত কিছু হৃদয় মন আত্মাকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে হবে। কিভাবে? 8 বলছে, অবশেষে হে ভাতৃগণ, যাহা যাহা সত্য, যাহা যাহা আদরণীয়, যাহা যাহা ন্যায্য, যাহা যাহা বিশুদ্ধ, যাহা যাহা প্রীতিজনক, যাহা যাহা সুখ্যাতিযুক্ত, যে কোনো সদ্গুণ ও যে কোনো কীর্তি হোক, সেই সকল আলোচনা করো। আমেন। তাহলে আমাদের এই সমস্ত মন্দ বিষয় সকল দূর করে দিতে হবে, যেগুলো আমাদের চিন্তা করায়, যেগুলো আমাদের ভাবনা করায়, যেগুলো আমাদের দুর্বল করায়, যেগুলো আমাদের জীবনকে তছনছ করে দেয়, অন্ধকারে কারাকূপে নিয়ে যায়, আমাদের বাজে মন্দ স্বভাব আচরণ সকল জাগিয়ে তোলে, আমাদের মধ্যে নরহত্যা, বেশ্যাগমন, দুরাচারী, আমাদের মধ্যে ব্যভিচার, মন্দতা সকল জাগিয়ে তোলে, সেগুলোকে আমাদের দেহের কামনা বাসনাগুলোকে দূর করতে হবে। কিন্তু ঈশ্বরে খ্রিস্টতে প্রভুতে আমাদের কি করতে হবে না, যাহা যাহা সত্য, যাহা যাহা আদরণীয়, যাহা যাহা ন্যায্য, বিশুদ্ধ এবং প্রীতিজনক, সুখ্যাতিযুক্ত সদ্গুণ কীর্তি হোক, সেগুলো আমাদের আলোচনা করতে হবে। আমাদের সত্যকে একমাত্র সেই সত্য ঈশ্বর প্রভু, একমাত্র আদরণীয় কে খ্রিস্ট যিশু, আমাদের মধ্যে ন্যায্যযুক্ত কি খ্রিস্টের বাক্য, আর আমাদের মধ্যে বিশুদ্ধ কি খ্রিস্টের প্রেম, যা তিনি আমাদেরকে দিয়েছেন, আর আমাদের প্রীতিজনক কি আমাদের সেই সমস্ত প্রভুর আজ্ঞার শিক্ষা সকল, আর সুখ্যাতিযুক্ত কি যা আমরা প্রভুর সত্যের পবিত্র পথে চলে জগতের মানুষের কাছে আমরা তার সুসমাচার বার্তা প্রচার করি, যেগুলো সদ্গুণ কীর্তিযুক্ত, সেগুলো নিয়ে আমরা সর্বদা যেন আলোচনা করতে থাকি। তাহলে বিশ্বাসী সন্তানরা জগতের মাঝে যখন আমরা এমনি করে জীবনযাপন করে চলবো, তখন আমাদের মধ্যে কোনো রকম শয়তান দিয়াবল কোনো কার্য করতে পারবে না। হতে পারে আমাদের জীবনে আজকে দুঃখ আছে, কিন্তু আমরা সেগুলো আনন্দে পরিবর্তন করব। হতে পারে আমরা অভাবে আছি, সেগুলো প্রভু আমাদের দূর করবেন। হতে পারে আমাদের ঘর নেই, হতে পারে আমাদের বাসস্থান নেই, ঠিকমতো খাওয়া দাওয়া হয় না, ঈশ্বর প্রভু আমাদের সমস্ত কিছু তিনি যোগান দেবেন, কারণ তিনি তার বাক্যে বলে, তুমি আগে আমার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে আমি তোমার সমস্ত কিছু প্রদান করব। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড পিতা। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা আমরা প্রভুর এই সমস্ত বাক্যকে আমাদের হৃদয়ে পালন করি, কার্যকারী করি, আর আমাদের জগতের সমস্ত চিন্তা ভাবনা, মন্দ বিষয় সকল, কূটনীতি, জগতের আমাদের যে সমস্ত পরনিন্দা, পরচর্চা, এর কথা তার কাছে, তার কথা ওর কাছে, এমনি করে বলে নানান রকমের যুদ্ধ বিবাদ, হিংসা, ক্রোধ বাড়িয়ে কোনো রকমভাবে আমাদের কোনো কিছু ভালো হবে না। আমাদের মনে শান্তি রাখতে হলে, আমাদের মনে আনন্দ রাখতে হলে, তাহলে প্রভুর এই সমস্ত বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করতে হবে। আর খ্রিস্ট যিশুতে যে সমস্ত ঈশ্বরের শান্তি আমাদের মধ্যে আসবে, তা আমাদের অনন্ত কাল অবধি থাকবে। আমেন।
তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা এই সমস্ত বাক্য আজকের আমাদের জন্য, যাদের হৃদয় ভগ্ন চূর্ণ হয়ে গেছে, যাদের মনে কোনো রকম শান্তি নেই, যাদের বিশ্বাস প্রভু থেকে সরে যাচ্ছে, যাদের শয়তান দিয়াবল চারদিক থেকে চেপে ধরছে, শয়তান দিয়াবলের জাল পাশে তারা আটকে পড়েছে, আজকে তাদের জন্য এই সমস্ত বাক্য ঈশ্বর প্রভু দান করছে যে তোমরা বেরিয়ে আসো সেই সমস্ত শয়তানের জাল মন্দ পাশ থেকে। তোমরা প্রভুতে সর্বদা এমনি করে আনন্দ করো যা প্রভুর সত্য, যা প্রভুর আদরণীয়, যা প্রভুর ন্যায্য, বিশুদ্ধ এবং প্রীতিজনক সুখ্যাতিযুক্ত, সেগুলোকে তোমরা আঁকড়ে ধরো। সেই প্রভুর প্রেমে, বিশ্বাসে, ধৈর্যে তোমরা সেই শান্ত মনোভাব রেখে জীবনে চলো। প্রভু তোমাদের আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করবে। হে আমার সন্তান, হে আমার পুত্র, তোমরা জগতের মন্দ বিষয় নিয়ে মাতামাতি করো না, কিন্তু যেগুলো জগতের মধ্যে থেকে আমি তোমাদের আলাদা করে সত্য এবং ন্যায্য সদ্গুণে কীর্তিযুক্ত হওয়ার জন্য যে আলোচনার বিষয় সকল রেখেছি সেগুলো নিয়ে তোমরা আলোচনা করো। তোমরা আমার বাক্য নিয়ে আলোচনা করো, তোমরা আমার প্রেম নিয়ে আলোচনা করো, তোমরা আমার সত্য শিক্ষা নিয়ে আলোচনা করো। দেখবে তোমাদের মধ্যে আনন্দ, শান্তি, প্রেম, ভালোবাসা আসবে। তাই তোমরা সেগুলো করো যেগুলো প্রভু আমাদের দান করেছেন। আর প্রভু তার সেই শান্তি আমাদের সঙ্গে সঙ্গে রাখবেন। তিনি আমাদের যে সমস্ত শিখিয়েছেন, দেখিয়েছেন, সেগুলো আমাদের জন্য কার্যকারী হবে। আর নয় কি বলছে, তোমরা আমার কাছে যাহা যাহা শিখিয়াছ, গ্রহণ করিয়াছ, শুনিয়াছ, দেখিয়াছ, সেই সকল করো, তাহাতে শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকিবেন। হালেলুইয়া। তাহলে দেখো বিশ্বাসী বর্গ সন্তানরা, আমরা এই সমস্ত সুখ্যাতিযুক্ত, বিশুদ্ধ, প্রীতিজনক, সত্য, আমরা ঈশ্বরের আদরণীয় যা কিছু করব, আর এগুলো যখন আমরা সমস্ত কিছু আমাদের জীবনে প্রেজেন্ট করব, পালন করব, কার্যকারী করব, আমাদের ঈশ্বর প্রভু কি বলছেন, সেই শান্তির ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে থাকবে। কারণ প্রভু তার বাক্যে কি বলে, তুমি কি জানো না তোমার শরীর আমার পবিত্র আত্মার মন্দির, আমি তোমার হৃদয়ে বাস করি। আর প্রভু বলে যে আমার আজ্ঞা সকল শুনে পালন করে, আমি এবং আমার পিতা আমরা তার সঙ্গে থাকি এবং তার সঙ্গে আমরা গমনাগমন করি। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা, আজকে আমরা প্রভু আমাদের সঙ্গে সাথে চলছেন, চলবেন শেষ দিন পর্যন্ত। তিনি পবিত্র আত্মারূপ দানে আমাদের সঙ্গে সঙ্গে আছেন। প্রভু বলে, তুমি ভয় করিও না, তুমি নিরাশ হইও না, তুমি কোনো কিছুতে উদ্বিগ্ন হইও না, কারণ আমি তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে সঙ্গে আছি। তাহলে হে আমার বিশ্বাসী বর্গ সন্তানরা, আপনারা কোনো মতে দুর্বল, চিন্তিত, ভাবিত কোনো মতে আপনারা ভেঙে পড়বেন না, চোখের জলে কান্নাকাটি করবেন না। শান্তির ঈশ্বর প্রভু আপনার, আমাদের সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের সঙ্গে সঙ্গে আছে। এটা আমার কথা নয়, তিনি তার বাক্যে বলছেন। তাহলে আমরা কেমন করে আমরা দুর্বল হই, কেমন করে আমরা ভেঙে পড়ি, কেমন করে আমাদের জীবনে পরীক্ষার সমস্যা, বাধা বিপত্তিগুলো এলে কেন আমরা এমনি করে প্রভু থেকে সরে যাই, তার প্রেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। আজকের এই বাক্য দ্বারা প্রভু আমাদেরকে জানাচ্ছে যে তোমরা আমার কাছ থেকে যা কিছু শিখেছো, তোমরা আমার কাছ থেকে যা কিছু গ্রহণ করেছো, যা কিছু শুনেছো, দেখেছো, সেগুলো সমস্ত কিছু পালন করো, সেগুলো সমস্ত কিছু তোমরা তোমাদের জীবনে কার্যকারী করো। এগুলো করলে তোমাদের সেই শান্তির ঈশ্বর প্রভু তোমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। কারণ প্রভু বলে কি, যে কর্ম বিনা বিশ্বাস মৃত। যদি আমরা কোনো রকম ভাবে খ্রিস্টের বাক্যকে শুনেছি, বুঝেছি, দেখেছি, সেগুলো আমাদের জীবনে প্রেজেন্ট করতে হবে, পালন করতে হবে, কার্যকারী করতে হবে। তারপরে গিয়ে আমরা কি হব না, তার সন্তান হব। তারপরে গিয়ে কি হব না, আমরা বিশ্বস্ততার সন্তান হব। কারণ কর্ম বিনা বিশ্বাস মৃত। যদি না আমরা কার্য করে দেখাতে পারি, মুখে বড় বড় কথা বলে কোনো লাভ নেই। তাই বিশ্বাসী বর্গ সন্তানরা, আমাদের করতে হবে, এমন কার্য করতে হবে যে জগতের মানুষরা পর্যন্ত দেখে বলবে যে হ্যাঁ, এর জীবনে এত দুঃখ, কষ্ট, সমস্যা, বাধা বিপত্তি, তাহলে এর মনে এত আনন্দ এবং শান্তি উথলিয়া পড়ছে কি করে, এ কেমন ভাবে জীবনযাপন করছে, এর মধ্যে কি আছে, কে একে চালাচ্ছে, কে কার মধ্যে দিয়ে চলছে, এখন বোঝা যায় বা বুঝতে পারবে।
তাই বিশ্বাসী বর্গ সন্তানরা আমাদের চলন বলন কথাবার্তা আচরণ ব্যবহার সকল এমন হবে যে আমার প্রভু ঈশ্বর পিতার নাম গৌরবান্বিত মহিমান্বিত হবে। তাই প্রভুতে আমরা বিশ্বাসী বর্গ সন্তানরা সর্বদা আনন্দ করি, তার প্রেমে চলি, তার বাক্য আজ্ঞার শিক্ষা সকলকে আমরা পরিধান করি। জীবনে আমাদের এই পৃথিবীর যত মানুষ আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে ওয়ার্ল্ডের যত ধনী গরিব বিলিয়ন্স মানুষ থাকুক না কেন, আরবপাতি মানুষ থাকুক না কেন, কেউ বলতে পারবে না যে আমার জীবনের সমস্যা নেই। এক একটা মানুষের জীবনে এক এক রকমের সমস্যা, কিন্তু আমরা যারা প্রভুতে বিশ্বাসী আমরা মনে করি যে আমাদের কোনো সমস্যা নেই, কারণ তিনি বলে যে তোমাদের যে চিন্তার অতীত যে শান্তি খ্রিস্ট যিশুতে তা সেই সিদ্ধি হবে। তাহলে আমরা যে সমস্ত বিষয় নিয়ে চিন্তা করি, ভাবনা করি, সমস্যায় উদ্বিগ্নতায় চলি, ঈশ্বর প্রভু সমস্ত কিছু তুলে নিয়েছেন আর তিনি শান্তি প্রদান করেছেন। আমরা তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলব। তিনি যোগানদাতা, তিনি পূরণকর্তা, তিনি আমাদের সমস্ত পথকে সরল করবেন, সঠিক করবেন। আমাদের ইচ্ছা নয়, কিন্তু তার ইচ্ছা সকল আমাদের জীবনে পূরণ করবেন। আমেন, হালেলুইয়া। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা প্রভুর এই সমস্ত আজ্ঞা শিক্ষা আমাদের জন্য, যারা আমরা দুর্বল হয়ে পড়ছি, যারা আমরা সমস্যায় জর্জরিত হয়ে আমরা নিরুৎসাহ হয়ে যাচ্ছি, আজকের এই সমস্ত বাক্যকে আপনারা আঁকড়ে ধরুন, প্রভুর কাছে চোখের জলে প্রার্থনা করুন, বলুন যে হে পিতা, হে প্রভু, আমার তুমি দেখো, আমার এই সমস্ত সমস্যাগুলো বোঝো, আমি দুর্বল হয়ে পড়ছি, আমি ভেঙে পড়ছি, তুমি ওঠাও, তুমি আমার শক্তিশালী করো, আমার হাঁটুকে সবল করো, আমার জীবনে পথ সকল সরল করো। তোমার যদি ইচ্ছা হয় আমার কাছ থেকে এই সমস্ত সমস্যাগুলো তুমি দূর করো, তুমি আমার সমস্ত পরিস্থিতির মধ্যে শান্তি প্রদান করো, আনন্দ প্রদান করো, প্রেম প্রদান করো, দয়া কৃপা করুণাতে চলতে সাহায্য করো। প্রভু তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, আমি বিশ্বাস করি তোমার সমস্ত আজ্ঞা শিক্ষা সকল আমি পালন করে চলি। আমেন। তাহলে এমনি করে প্রভুর কাছে প্রার্থনা করি, আমরা সবাই বলি, আর তিনি প্রত্যেক দিন প্রভাতে আমাদের নতুন নতুন অনুগ্রহ দান করছেন, তিনি নতুন নতুন আনন্দ শান্তি প্রেম আমাদের দান করছেন। আমরা প্রভুর কাছে এমনি করে বলি। আর 10 কি বলছে, কিন্তু আমি প্রভুতে বড়ই আনন্দিত হইলাম যে এতকালের পর এইখানে তোমরা আমার জন্য চিন্তা করিতে নতুন উদ্দীপনা পাইয়াছ। এই বিষয়ে তোমরা চিন্তা করিতেছিলে, কিন্তু সুযোগ প্রাপ্ত হও নাই। এই কথা আমি অনটন সম্বন্ধে বলিতেছি না, কেননা আমি যে অবস্থায় থাকি তাহাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা সাধু পৌলের কথা তিনি জানাচ্ছে যে সাধু পৌল যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থাতে থাকুক না কেন, সে সেই পরিস্থিতিতে সন্তুষ্ট থাকার চেষ্টা করে। সে শিখে গেছে যে কেমনভাবে আমাদের জীবনে যে বাধা বিপত্তির সমস্যা এবং আমাদের জীবনে যে সমস্ত পরিস্থিতি আসুক না কেন, সেই পরিস্থিতিতে কিভাবে আমাদের সন্তুষ্ট থাকতে হবে, শান্ত থাকতে হবে, স্থির থাকতে হবে, সে প্রভুতে পবিত্র আত্মা দ্বারা সে সমস্ত কিছু বুঝে গেছে বা সেই মতো চলে। তাই আমাদের জীবনে যদি কোনো রকম অনটন দুর্ভিক্ষ, কোনো রকম যদি কোনো কিছু খারাপ বিষয় সকল আসে, তাহলে আমাদের কি করতে হবে? চিন্তা না করে, ভাবনা না করে আমাদের সেই উদ্দীপনার সঙ্গে প্রভুতে স্থির থাকতে হবে, শান্ত থাকতে হবে এবং সন্তুষ্ট থাকতে হবে। আজকের যদি আমার একটা শাড়ি আছে, আজকে যদি আমার ঘরে দিন আনা দিন খাওয়া এমনি করে চলছে, আজকে আমার এতেই সন্তুষ্ট থাকতে হবে। আমি যদি সেই ছেঁড়া কাঁথায় শুয়ে আর সেই 10 লাখ টাকার স্বপ্ন দেখি, এটা আমার জন্য গ্রহণযোগ্য হবে না। তাই আমার জীবনে যতটুকু যেভাবে চলছে তাতেই আমার সন্তুষ্ট থাকতে হবে। আমি আকাশ ছোঁয়া স্বপ্ন দেখব আর এদিকে আমার স্বপ্ন পূরণ করার জন্য কোনো কিছু সাধ্য থাকবে না, তাহলে আমি নিরুৎসাহ হব, আমার কোনো কিছুতে মন স্থির থাকবে না। তাই আমরা কি করি? আমাদের জীবনে যতটুকু সামর্থ্য, যেভাবে আমার জীবন চলছে, আমি ততটুকুতে শান্ত থাকার চেষ্টা করব। আর কি করব না, প্রভুর কাছে আমি নম্র হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করব। তার যদি ইচ্ছা হয় তিনি আমার জীবনের জন্য প্রত্যেক দিনের প্রতি
প্রত্যেক দিনের প্রত্যেক খাদ্য তিনি আমাকে যোগান দেবেন, কারণ তিনি তো তার বাক্যেই বলে যে হে আমাদের পিতা, তুমি আমাদের সেই প্রত্যেক দিনের খাদ্য প্রত্যেক দিন যোগান দাও। কারণ আমরা প্রার্থনাতে কি বলি? হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। প্রতিদিনের খাদ্য আজ আমাদের দাও। তাহলে প্রত্যেক দিনের খাদ্য আমরা আজকের জন্য আজকের চাই, আমরা আজকের খাদ্য খাই, আর 10 দিনের খাদ্যের জন্য আমরা বলি না। প্রত্যেক দিনের খাদ্য প্রত্যেক দিনের জন্য প্রভু যোগান দিয়ে দেন। তাই তিনি আমাদের সমস্ত কিছুতে সন্তুষ্ট থাকতে সাহায্য করবেন যদি আমরা তাতেই সন্তুষ্ট থাকতে শিখে যাই। যে পরিস্থিতিতে আমরা আছি সেই পরিস্থিতিকে আমাদের জীবনে যদি পালন করতে পারি, ধারণ করতে পারি। আর 12তে কি বলছে? আমি অবনত হইতে জানি, উপচয় ভোগ করিতেও জানি, প্রত্যেক বিষয়ে ও সর্ব বিষয়ে আমি তৃপ্তি কি ক্ষুধিত হইতে এবং উপচয় কি অনটন ভোগ করিতে দীক্ষিত হইয়াছি। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা সাধু পৌলের জীবনকে একবার ভাবার চেষ্টা করুন। তিনি কেমনভাবে সেই সমস্ত ভোগ করেছে, তিনি অবনত হয়েছে, তিনি উপচয় ভোগ করেছে, তিনি প্রত্যেক বিষয়ে সর্বদা নত নম্র থেকেছে, তিনি যা কিছুতে ছিল তিনি তৃপ্ত হয়েছে, তিনি যা কিছুতে ক্ষুধিত ছিল শান্ত থেকেছে, তিনি উপচয়ের বিষয়ে, অনটনের বিষয়ে, দুর্ভিক্ষের বিষয়ে তিনি সম্পূর্ণরূপে সেগুলোকে দীক্ষিত করেছে, মানে নিজের জীবনে পালন করেছে, কার্যকারী করেছে, শান্ত থেকেছে, স্থির থেকেছে। তাহলে তিনিও মানুষ ছিল, আমরাও মানুষ, আমরাও প্রভুতে, তিনিও প্রভুতে। তাহলে আমাদের মধ্যে কেন সেই সমস্ত দেখা যাবে না যা সাধু পৌলের মধ্যে দেখা যাচ্ছিল, বা তিনি সেই পবিত্র আত্মা দ্বারা এগুলো লিখেছেন? আমাদের মধ্যেও দেখা যাবে যদি আমরা সম্পূর্ণরূপে প্রভুর উপরে ভার দিই, তার উপরে আমাদের আস্থা রাখি, আশা রাখি, আকাঙ্ক্ষা রাখি, প্রেম রাখি, বিশ্বাস রাখি, ধৈর্য নম্রতা রাখি। তাহলে আমরা সমস্ত কিছু খ্রিস্টতে করতে পারবো। তিনি আমাদের শক্তি, তিনি আমাদের বল, তিনি আমাদের তাগাত, তিনি আমাদের সমস্ত কিছুই দেয়। আর 13তে সেই কথাই বলছে। 13তে কি বলছে? যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। হালেলুইয়া। তাহলে দেখো বিশ্বাসী বর্গ সন্তানরা, এই সমস্ত আমাদের জীবনে আমরা করতে পারবো সেই শক্তিদাতা ঈশ্বর প্রভু, যে আমাদেরকে চালনা করেন পবিত্র আত্মা দ্বারা। তার শক্তিতে আমরা সকলই করিতে পারি। আমাদের জীবনে যদি দুঃখ, কষ্ট, বাধা বিপত্তির সমস্যা, আমাদের জীবনে যদি অভাব, অনটন, দুর্ভিক্ষ, আমাদের জীবনে যদি খারাপ কঠিন পরিস্থিতি আসে, তাহলে আমরা সকলই সহ্য করিতে পারি, সকলই শান্তভাবে চালাতে পারি, সকলই আমরা সইতে পারি। কি করে? না তার শক্তিতে করতে পারি, সেই খ্রিস্টের শক্তিতে, ঈশ্বরের শক্তিতে আমরা এগুলো করতে পারি। পবিত্র আত্মার শক্তিতে আমরা এগুলো সহ্য সাহসপূর্বক এগিয়ে চলতে পারি, করতে পারি। হালেলুইয়া। আর 14তে বলছে, তথাপি তোমরা আমার ক্লেশের সহভাগী হইয়া ভালোই করিয়াছ। আর হে ফিলিপিয়েরা, তোমরাও জানো সুসমাচারের আদিতে যখন আমি মাদিকনিয়া হইতে প্রস্থান করিয়াছিলাম, তখন কোনো মণ্ডলী দেনা পাওনা বিষয়ে আমার সহভাগী হয় নাই, কেবল তোমরাই হইয়াছিলে। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা এখানে সেই ফিলিপিয় মণ্ডলীদের কাছে সাধু পৌল লিখছে আর এমনি করে ব্যক্ত করছে যে যখন সুসমাচারের সময় ছিল তখন কোনো কিছু মণ্ডলীর সাহায্য পায়নি, কিন্তু ফিলিপিয়েরা সাহায্য করেছিল, ফিলিপিয়দের মধ্যে দিয়ে এগুলো হয়েছিল। আর তখন ক্লেশের সময় সমস্ত কিছু এগুলো হয়েছিল। আর এখন যারা আমরা সেই ক্লেশের ভাগী হচ্ছি, আমাদের জীবনে খারাপ বিপত্তির সমস্যা সকল আসছে, তাহলে আমরা সহ্য করি, বোঝার চেষ্টা করি যে প্রভু আমাদের এই সমস্ত ক্লেশ, দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে তুলে নিয়ে আমাদের জীবনে এমন এক শান্তি, প্রেম, ভালোবাসা, আনন্দ, এমন এক দিন দেবেন যে দিনের আশা আমরা কোনোদিন করিনি বা আমাদের ধারণাই ছিল না। কারণ ঈশ্বর প্রভু কি বলে যে তোমাদের মনের আকাশে, তোমাদের হৃদয় আকাশে যা উৎপন্ন হয়নি, তোমাদের চিন্তা ভাবনায় যা আসেনি, ঈশ্বর প্রভু তোমাদের জন্য এমন এক স্থান, এমন এক বুদ্ধি, এমন এক জ্ঞান এবং তোমাদের জন্য এমন এক আশা আকাঙ্ক্ষা প্রস্তুত করে রেখেছেন যা তোমাদের চিন্তা ভাবনার বাইরে। তাই আমাদের চিন্তা ভাবনার বাইরে ঈশ্বর প্রভু আমাদের জন্য এমন এক আশীর্বাদ তুলে রেখেছেন।
আর 16তে বলছে, বাস্তবিক থেসেলনিকীয়তেও তোমরা একবার বরং দুইবার আমার প্রয়োজনীয় উপকার পাইয়াছিলে। আমি দান প্রাপ্তির চেষ্টা করিতেছি না, কিন্তু সেই ফলের চেষ্টা করিতেছি যাহা তোমাদের হিসাবে বহু লাভজনক হইবে। হালেলুইয়া। তাহলে সাধু পৌল আমাদের সর্বদা এটাই চেষ্টা করত যে একটা পাপী যদি মন ফিরিয়ে সত্য ঈশ্বরকে জানতে পারে, বুঝতে পারে, সেটাই আমার জন্য লাভজনক। সাধু পৌল কোনো রকম টাকার জন্য, কোনো রকম সেই দান এবং দশমাংশ পাওয়ার জন্য সে কোনো কার্য করত না। সে সমস্ত কিছু প্রভুর সেই আশীর্বাদ অনুগ্রহের সন্তানরা যাতে পায় সেই চেষ্টা করত। তিনি দান প্রাপ্তির চেষ্টায় কোনো মতে ফলের চেষ্টায় কোনো কাজ করত না, কিন্তু বহু মানুষ যাতে সেই প্রভুকে জানতে পারে, বুঝতে পারে, গ্রহণ করে, সেই লাভজনকভাবে তিনি সমস্ত কিছু প্রভুর কার্য করতেন এবং জীবনে সুসমাচার নিয়ে এগিয়ে চলতেন। আর 18 বলছে, আমার সকলই আছে, বরঞ্চ উপচিয়া পড়িতেছে। আমি তোমাদের হইতে ইপাফ্রদিতের হাতে যাহা যাহা পাইয়াছি তাহাতে পরিপূর্ণ হইয়াছি, তাহা সৌরভপূর্ণ ঈশ্বরের প্রীতিজনক গ্রাহ্য বলি। তাহলে এখানে সেই সাধু পৌল বলছে যে আমার যা আছে তাতেই আমি সন্তুষ্ট, আমি সকলই আমি পূরণ করছি, আমার যা কিছু আছে এতেই আমার চলে যাচ্ছে, এতে আমার কোনো কিছু সমস্যা হচ্ছে না। আমাদের জীবনে এমনি করে সাধু পৌলের মতো যদি ভাবতে পারি, বলতে পারি যে আমার জীবনে আমার যা আছে এতেই আমার পরিপূর্ণরূপে চলে যাচ্ছে, কোনো রকমভাবে আমার কোনো কিছু সমস্যা হচ্ছে না, বরঞ্চ আমার যা কিছু আছে তা দিয়ে আমি মানুষকে সেবা করতে পারি, সাহায্য করতে পারি, ঈশ্বরের প্রীতিজনক গ্রাহ্য বলিরূপে আমি সেই মানুষের কাছে দিতে পারি। ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে গ্রাহ্য স্বরূপ আমাদের কি দিতে পারি? সেই আমাদের দেহ, মন, আত্মাকে, যা ঈশ্বরের উদ্দেশ্যে আমরা দান করতে পারি। কারণ ঈশ্বরের সেই সমস্ত বাক্য প্রীতিজনক বলিরূপে আমরা দান করি, যেটা আমাদের প্রকৃত রূপে আরাধনা হয়ে থাকে, সেটা আমাদের মন, হৃদয়, আত্মাকে, আমাদের শরীরকে আমরা দিয়ে দিই। কারণ রোমীয় পুস্তকে বলে যে আমাদের এই শরীর, মন, আত্মাকে ঈশ্বরের সেই গ্রহণযোগ্য বলিরূপে আমরা দান করাকেই সম্পূর্ণ প্রীতিজনক বলিরূপে দান করছি। এটা আমাদের সেই প্রকৃত রূপে সত্যের আত্মায় আরাধনা, যা ঈশ্বর প্রভু বলেন। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা আমরা ঈশ্বরের কাছে আমাদের দেহ, মন, আত্মাকে দিয়ে আমরা জীবনযাপন করি, চলি। আমাদের সমস্ত কিছুই আছে, আমাদের এই শরীর, মন, আত্মা যখন আছে তাহলে আমাদের সমস্ত কিছুই আছে, আমরা সমস্ত কিছুই করতে পারছি। কত মানুষের হাত নেই, কত মানুষের পা নেই, চোখ নেই, কান নেই, নাক নেই, তারা জীবনে কেমনভাবে চলছে, ঈশ্বর প্রভু তাদের কেমন যোগান দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের হাত আছে, পা আছে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ সবল আছে। তাহলে আমরা ঈশ্বরের ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। আমাদের দিন আনা দিন খাওয়া হলেও আমাদের সমস্ত কিছু প্রত্যেক দিনের জন্য প্রত্যেক দিন ঈশ্বর প্রভু যোগান দিচ্ছে। তাহলে আমরাও প্রভুর কাছে বলতে পারি যে আমার যা আছে আমি সকলেইতে আমি আনন্দ আছি, আমার সব কিছু আছে, এতেই আমি সন্তুষ্ট। আর 19 বলছে, আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা আর আমাদের যে সমস্ত সেই প্রয়োজন দরকার সেগুলো তিনি পূর্ণরূপে আমাদের দান করবেন, সাধন করবেন। তিনি খ্রিস্ট যিশুতে স্থিত তার সেই সন্তানদের তাদের আপন আপন ধন অনুসারে সমস্ত কিছু দান করবেন। কি দান করবেন? আমাদের যদি জ্ঞানের অভাব হয় জ্ঞান প্রদান করবে, আমাদের যদি বুদ্ধির অভাব হয় বুদ্ধি প্রদান করবে, আমাদের যদি জীবনে চলার পথে কোনো বাধা বিপত্তির সমস্যা আছে তিনি সেই পথ সকল খুলে দেবে। আমাদের যদি কোনো মতে কোনো জায়গায় কোনো কিছু সমস্যাজনকভাবে শয়তান দিয়াবল প্রলোভনে ফেলে সেই জায়গা থেকে ওঠাবে, আত্মিকতায়, পবিত্রতায়, ধার্মিকতায় চলার জন্য এগিয়ে নিয়ে যাবে। আমাদের সমস্ত আত্মিকতার ধনে সেই ধনবান করবেন, পূর্ণরূপে আমাদের দান করবেন।
তিনি কোনো মতে আমাদের প্রয়োজনীয়তা অপূর্ণতা রাখবে না। তাই বিশ্বাসী সন্তানরা আমরা আগে আত্মিকতা দিক দিয়ে পরিপূর্ণ হই, জাগতিক দিক দিয়ে আমাদের যা কিছু প্রয়োজন দরকার, টাকা পয়সা, গয়নাগাটি, ঘর বাড়ি, খাওয়ার দাবার, আমাদের সমস্ত কিছু ঈশ্বর প্রভু তার আগের থেকেই যোগান দিয়েছে। কারণ আমরা যদি একটু ধারণা করি, ঈশ্বর প্রভু সমস্ত সৃষ্টি বস্তুকে সৃষ্টি করে তারপরে কিন্তু আদম হাওয়াকে সৃষ্টি করেছিল। তাই ঈশ্বর প্রভু আমাদের নির্মাণ করার আগে আমাদের জীবন গতি কেমন হবে সমস্ত কিছু রচনা করে দেখে শুনে বুঝে তারপরে আমাদের সৃষ্টি করেছে। আমরা সেই মতো যদি খ্রিস্টের আজ্ঞা শিক্ষা সকলে এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী যদি চলি, তাহলে আমাদের জীবনে কোনো কিছু সমস্যা থাকবে না। তিনি আমাদের সমস্ত প্রয়োজনীয় কি বলছে সেই পূর্ণরূপে সাধন করিবেন। আমেন, হালেলুইয়া। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা আমরা ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা গৌরব করি। কুড়িতে কি বলছে? আমাদের ঈশ্বর ও পিতার মহিমা যুগ পর্যায়ের যুগে যুগে হোক। আমেন। তাহলে এমনি করে আমাদের সমস্ত দেহমন আত্মা দিয়ে প্রভুর চরণতলে আমরা ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। আমরা খ্রিস্ট হতে থাকা বিশ্বাসী সন্তানরা এই সমস্ত বাক্যকে আমাদের জীবনে সঠিক রূপে, সুন্দর রূপে এবং শান্ত ধীর স্থিরভাবে পালন করি, কার্যকারী করি। আর 21 কি বলছে? তোমরা খ্রিস্ট যিশুতে প্রত্যেক পবিত্র লোককে মঙ্গলবাদ করো। আমার সঙ্গী ভাতৃগণ তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছে। তাহলে বিশ্বাসী সন্তানরা আমাদের এই স্বভাব, আমাদের এই আচরণ ব্যবহার সকল এইখানে বোঝা যায়। আমরা সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের জন্য আমরা মঙ্গলবাদ করব। কি করব না? প্রার্থনা করব। তাদের জন্য আমরা ঈশ্বরের কাছে যাচনা করব, প্রভু সেই সমস্ত সন্তানরা যারা তোমার সেই পদাঙ্ক অনুসরণকারী, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের জীবন পথ সকল সরল করো, জ্ঞানে বলে বুদ্ধিতে তাদের সমস্ত কিছু তুমি দান করো, তাদের তুমি পবিত্রতায় ধার্মিকতায় চলতে সাহায্য করো, তাদের মধ্যে যে সমস্ত মন্দতা শয়তান দিয়া বলে কার্য চলছে সেগুলো তুমি দূর করো। কিন্তু আমরা কি করি? একটা বিশ্বাসী বর্গ সন্তানের যদি সে তার ভালো কিছু কাজ করে, সে যদি কোথাও সুসমাচার প্রচার করে, তার দিকে আমার হিংসা হয়। আমি প্রভুতে এতদিন বিশ্বাসী হয়ে আছি, আমি মানুষের কাছে পরিচিতি পাইনি, কিন্তু সে দেখো সকল মানুষের কাছে যাচ্ছে, সকল মানুষের সঙ্গে মিশছে, ভালোবাসা না পাচ্ছে, আমি কিন্তু পাচ্ছি না। তার দেখে আমার হিংসা হচ্ছে, জ্বালান হচ্ছে, তার দেখে আমার রাগ হচ্ছে, তার বিষয়ে আমি পরনিন্দা করি, তার বিষয়ে আমি পরচর্চা করি। এমনি করে আমরা একে অন্য খ্রিস্ট বিশ্বাসীর প্রতি আমরা বিবাদ সৃষ্টি করি। কিন্তু এইখানে খ্রিস্ট যিশুতে প্রত্যেক পবিত্র লোকেরা, সন্তানেরা আমরা কি করি? একে অন্যের জন্য আমরা প্রার্থনা করি। সে আমার ভাতৃবর্গ, সে আমার ভাই, খ্রিস্ট যিশুতে সে আমার ভাই, সে আমার বোন, সে আমার থেকে আরো বড় হোক, আমি নিচু হই, সে আমার থেকে জগতের মানুষের কাছে ছড়িয়ে পড়ুক প্রভুর বাক্য নিয়ে, আমি নিচু নত নম্র হই, আমার থেকে সে আরো বেশি বেশি মানুষের কাছে পরিচিতি পাক, আমি নত নম্র হয়ে তার পিছনে পিছনে চলি। এমনি করে আমরা যদি ভাবতে পারি, এমনি করে আমরা যদি চলতে পারি, তাহলে আমাদের বোধহয় কোনো রকম কোনো বিশ্বাসী বর্গের দিকে হিংসা থাকবে না, কোনো রকম ক্রোধ থাকবে না, কোনো রকম পরনিন্দা পরচর্চা হবে না। কিন্তু আমরা তাদের জন্য প্রার্থনা করব। আমরা এগুলো করতেই পারি না, কারণ আমরা প্রকৃত রূপে নিজেদের গৌরব প্রশংসা পেতে চাই, নিজেদের মহিমা সকল করতে চাই, কিন্তু আমাদের ঈশ্বর প্রভুর মহিমা গৌরব ধন্যবাদ করতে চাই না। আমি যেখান থেকে ইউটিউব চ্যানেল খুলেছি সেইখান থেকে আজ পর্যন্ত কোনো রকম কোনো পাস্টার, কোনো রকম কোনো নবী, কোনো রকম কোনো সেই সিস্টার বলো, কোনো কিছু সেই বিশ্বাসী বর্গের সন্তানের আমি মাইন্ড করে বা তাদের উদ্দেশ্য করে আমি কোনো কিছু কথা বলিনি। তারাও প্রভুর প্রচার করছে, আমিও করছি। আমার উদ্দেশ্য এটাই যে সত্য শিক্ষাকে, প্রভুর এই বাক্যকে আমি পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছে দিতে চাই। তাতে মানুষ আমায় কে কি বললো না বললো আমার কোনো যায় আসে না, আমি সেদিকে কান দেব না। আমার লক্ষ্য স্থির, আমি সাধু পৌলের মতন খ্রিস্টের বাক্য আজ্ঞার শিক্ষা সকল নিয়ে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে এগিয়ে চলবো। তাই আমি কাউকে কোনো রকম দোষারোপজনক কথা বলবো না,
আর কেউ যদি আমাকে বলে আমি সেগুলো গ্রাহ্য করব না। হ্যাঁ, যদি আমি বাক্যে কোনো মতে কিছু ভুল বলে থাকি, আমার নাম্বার আছে, আমার ডেসক্রিপশানে সবসময় আমার নাম্বার দেওয়া থাকে, সেখান থেকে নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারে, মিট করতে পারে, সেখান থেকে আমাকে বোঝাতে পারে যে ভাই ভ্রাতা তোমার এটা ভুল হচ্ছে। আমি নম্রতার সঙ্গে সেটাকে বুঝবো, জানবো, আলোচনার বিষয় দ্বারা সেগুলোকে সংশোধন করব। কিন্তু আমার মধ্যে এমন কোনো যেন কিছু না আসে যে হিংসা, ক্রোধ, লোভ এমন মনে আমার যেন না আসে যে সে আমার থেকে বড় হচ্ছে, আমি কেন ছোট হয়ে আছি, সে আমার থেকে বেশি ফলোয়ার্স পাচ্ছে, সে আমার থেকে বেশি সাবস্ক্রাইবার পাচ্ছে, ও ভুলভাবে প্রচার করছে, এইরকম যেন না আসে। অবশ্যই প্রভু আমাদের বিচার করতে বারণ করেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে অনেক বিশ্বাসী বর্গ সন্তানরা বাক্য বলতে গিয়ে ভুল বলে বা বাক্য বলতে গিয়ে সেখানে ভুল প্রচার করে, বা তারা হয়তো জেনে শুনে অনেক ক্ষেত্রে ভুল প্রচার করে নিজেদের স্বার্থের জন্য, কিন্তু সেটা ঈশ্বর প্রভু বিচার করবে। অনেক আরও বিশ্বাসী বর্গ সন্তানরা আছে তারা ভুল ধরিয়ে দেয়, আলোচনার মধ্যে সেগুলো ঠিক করে, কিন্তু এই যে পরনিন্দা, পরচর্চা, তাদের মধ্যে যে বিবাদ, ঝগড়া, অশান্তি, মন্দতা সকল আসে, এগুলো কিন্তু আমাদের একটা ধ্বংসের কারণ, যা আমরা নিজেরা নিজেদেরকে করছি। তাই সর্বদা আমাদের খেয়াল রাখতে হবে, খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানরা আমরা একে অন্যের জন্য প্রার্থনা করি, একে অন্যের মধ্যে প্রেম ভালোবাসা বজায় রেখে চলি, একে অন্যকে আমরা মঙ্গলবাদ করি, একে অন্যকে আমরা প্রার্থনায় স্মরণ করি। এমনি করে যেন ঈশ্বর প্রভু সর্বদা আমাদের হৃদয় অন্তরাত্মায় বাস করে, আর আমরা খ্রিস্টতে ভাই বোনেরা একসঙ্গে প্রেমের সহিত তার সুসমাচার বার্তাকে প্রচার করে চলি। আমার এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের কাছে পৌঁছাচ্ছে, অবশ্যই আপনারা এইভাবে জীবনযাপন করে চলুন, আপনাদের জীবনে মহিমা আসবে। আর একটা কথা আমি সর্বদা ভাবি, আমি যেটা মনে বলি বা যেটা আমার মুখ দিয়ে বেরোয়, আমি সেই মতো যেন জীবনযাপন করি, সর্বদা চেষ্টা করি, কারণ সাধু পৌল এটাই করতো। সাধু পৌল যেটা মুখ থেকে বলতো সেটা জীবনে কার্যকারী পালন করে চলতো। কারণ আমরা মুখে তো অনেক বড় বড় কথা বলি, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড বা আমাদের জীবন যদি চেক করা হয়, আমরা কেমনভাবে জীবনে কার্যকারী করে চলছি সেটা আমরা বুঝতে পারবেন আপনারা, যে হ্যাঁ তার বলা একরকম, তার জীবন আর একরকম। আপনি যদি একটু ভাবনা চিন্তা করে দেখেন, কত বিশ্বাসী বর্গ সন্তানরা তারা বলে, কিন্তু তাদের কার্য সকল অন্যরকম হয়ে থাকে। তাদের ব্যাকগ্রাউন্ড যদি আপনি চেক করেন, তাদের মুখের কথা অনেক সুন্দর, মন ছুঁয়ে যাবে, কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড চেক করলে তাদের চলা বলা, কথাবার্তা, আচরণ, ব্যবহার সকল যেগুলো তারা সেই প্রচারের বাইরে করে থাকে, সেগুলো সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। তাই এখানে আমাদের পরিচিতি বোঝা যাবে যে আমাদের ব্যাকগ্রাউন্ড কেমন, আমরা কেমনভাবে সঠিক রূপে জীবনযাপন করে চলছি, সেটা বিশ্বাসী বর্গ সন্তানরা ঈশ্বর প্রভু দেখবেন, বুঝবেন এবং বিচার করবেন। আমাদের কোনো রকম বিচার কোনো কথা নয়, আমরা তার আজ্ঞা শিক্ষা সকলকে যেন পালন করে চলতে পারি, আমি নিজে যেন তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে পারি। এমনি করে আমরা একে অন্যের জন্য প্রার্থনা করি। আর 22 বলছে, সকল পবিত্র লোক বিশেষত যাহারা কৈশোরের বাটি লোক, তাহারা তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছেন। 23 বলছে, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহবর্তী হউন। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা এমনি করে সমস্ত সন্তানদের জন্য মঙ্গলবাদ করি, তাদের জন্য আশীর্বাদ রাখি। ঈশ্বর প্রভু তাদের জীবনে সেই পবিত্রতা, ধার্মিকতা এবং তাদের সৎ জীবনের পথ সকল খুলে দেবেন। জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা, তাদের আত্মিকতায় আরও জ্ঞানে বলে বুদ্ধিতে বৃদ্ধি করুন। ঈশ্বর প্রভু সকলকে এমনি করে আশীর্বাদ করুন। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ সকলকার সহবর্তী হউন। পবিত্র আত্মা সকলকে চালনা করুন। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা এমনি করে আমরা প্রভুর কাছে যাচনা করি, প্রার্থনা করি, এমনি করে তার বাক্য সকল পালন করে চলি, আর ঈশ্বর প্রভু আমাদেরকে আশীর্বাদ করবেন। আমাদের সমস্ত প্রার্থনা যাচনা তিনি শুনবেন। আমাদের জীবনে নম্রতা রাখতে হবে। যদি নম্রতা না থাকে, ঈশ্বরের প্রেম থাকবে না। যদি ঈশ্বরের প্রেম না থাকে, তাহলে বিশ্বাস থাকবে না। যদি বিশ্বাস না থাকে, আমরা তার বাক্য আজ্ঞার শিক্ষা সকলকে পালন করে চলবো না। আর যদি বিশ্বাস, তার বাক্য আজ্ঞার শিক্ষা সকলকে যদি পালন না করে চলতে পারি, তাহলে আমরা স্বর্গরাজ্যে যেতে পারবো না, খ্রিস্টের সঙ্গে স্বর্গরাজ্যে মিলিত হতে পারবো না। কারণ প্রভু তার বাক্যে কি বলে, আমি পথ, সত্য, জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে পৌঁছায় না। তাহলে আমাদের সমস্ত কিছু তার মধ্যে দিয়ে করতে হবে। এই সমস্ত বাক্য আমরা সবাই পালন করি, কার্যকারী করি। আর ঈশ্বর প্রভু তার বাক্যে কি বলছে, প্রভুতে সর্বদা আনন্দ করো। তাহলে ঈশ্বরের শান্তি, ঈশ্বরের সেই আনন্দতা আমাদের মধ্যে আসবে, আমাদের মধ্যে পূরণ হবে।
ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা আমরা প্রভুর কাছে নতনম্র হই, আর এই সমস্ত যা কিছু বাক্য আমরা পড়লাম আর বাক্য যে নিয়ে আলোচনা করলাম এগুলো যাতে আমরা কার্যকারী করতে পারি সেই নিয়ে আমরা ছোট্ট করে একটা প্রার্থনা করব। আসুন আমরা নিজেদেরকে নত করি আর প্রার্থনায় আসি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, যাদেরকে তুমি প্রেম করে ভালোবেসে তোমার চরণতলায় নয়ন করিয়েছো, যাদেরকে দিয়ে তুমি পৃথিবীর প্রান্ত পর্যন্ত তোমার সুসমাচার বার্তাকে পৌঁছে দিচ্ছ। প্রভু গো, আজকে তোমার কাছে নতনম্র হয়ে আমরা যে সমস্ত বাক্য নিয়ে আলোচনা করলাম প্রভু, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। পিতা গো, যে সমস্ত কথা আমি নিজের মুখ দিয়ে বলেছি সেগুলো তুমি ক্ষমা করো, কিন্তু তুমি পবিত্র আত্মা দ্বারা যে সমস্ত কথা বাক্য বের করেছো, তোমার সন্তানদের হৃদয় মন আত্মা ভেদ করে তাদের অন্তরে প্রবেশ করেছে, সেই সমস্ত বাক্যকে তুমি গচ্ছিত রাখতে সাহায্য করো। তোমার সন্তানরা যেন এই সমস্ত বাক্যের ভেদ ভুলে না যায় প্রভু। তোমার সন্তানরা যেন এই সমস্ত বাক্যকে পালন করে কার্যকারী করে চলতে পারে, তুমি আশীর্বাদ করো। তাদের হৃদয় মন আত্মাকে আরো শক্তিশালী করো। সমস্ত বাধা বিপত্তির শয়তানের জালকে কেটে বেরিয়ে আসতে সাহায্য করো। শয়তানের সমস্ত জোয়ালিকে ভাঙতে তুমি সাহায্য করো। শয়তানের সমস্ত দুর্বলতা কার্যকে তারা দূর করে দিক যিশু নামেতে। প্রভু গো, এই মুহূর্তে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি, যাদের জীবনে বাধা বিপত্তির সমস্যা, যাদের জীবনে দুঃখ কষ্ট ব্যথা বেদনা, যারা কান্না করে করে তাদের চোখের জল শুকিয়ে গেছে, যাদের জীবনে প্রতিনিয়ত শয়তান দিয়াবল কার্য করে চলেছে, আজকে যিশু নামেতে তার এই বাক্যদের সমস্ত ভেঙে চুরে আমি গুড়িয়ে দিই যিশু নামেতে। প্রভু, তোমার সন্তানদের তুমি শান্তি প্রদান করো। তোমার সেই শান্তি তাদের পরিবারে বর্তুক। যে সমস্ত পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ মন্দতায় শয়তান দিয়াবল সর্বদা অতিষ্ঠ করে তুলেছে, তাদের জীবনকে এই মুহূর্তের শান্তিতে তুমি পরিবর্তন করো পিতা গো। তোমার সন্তানদের আশীর্বাদ করো পিতা গো। তোমার সন্তানরা ব্লেসিং হয়ে যাক পিতা গো। তুমি এই মুহূর্তে দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে তাদের আশীর্বাদে তুমি পরিপূর্ণ করছো, তাদের পরিবারে প্রেম শান্তি আনন্দ তুমি দান করছো প্রভু গো। আর পরবর্তীতে এই ভিডিও প্রার্থনা যারা দেখবে তাদের পরিবারেও তুমি শান্তি প্রেম আনন্দ দান করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, তোমার কাছে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করি, তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখলে শুনলে উত্তর দিলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম। তুমি দেখলে শুনলে আর প্রার্থনা উত্তরও দিলে। আমেন।